আর এই কিতাব এমন একটি কিতাব যা এই কিতাবের ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সমুদ্র পানিগুলি এগুলি যদি কালিয়ে পরিণত করা হয়, এগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর কালামে একটি আয়াতের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এর রাসূল আপনি বলে দেন, যদি আমার এই কালামে একটি আয়াত লেখার জন্য সমুদ্র পানিগুলিকে যদি কালিয়ে পরিণত করেন, এরপরেও সমুদ্র পানিগুলিকে যদি কালিয়ে পরিণত করেন, এরপরে লিখতে যদি শুরু করে, এই পানিগুলি শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের একটি ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম من شجرة أقلام والبحر يمده 7 أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত গাছপালা আছে এই পৃথিবীতে, এগুলিকে যদি তোমরা কলমে পরিণত করো, এরপরে সমুদ্রগুলিকে যদি তোমরা এই সমুদ্র পানিগুলিকে যদি তোমরা দোয়াদে পরিণত করো, অর্থাৎ কালিয়ে পরিণত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আরো 7টি সমুদ্রের সঙ্গে যোগ করো, ওই 7 সমুদ্রের কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, এরপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। আযীম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন, এই কিতাবের শান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন যা আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। এইজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনকে শুধুমাত্র ধর্মীয় বস্তু হিসেবে মানলেই হবে না। এই কোরআন এসেছে পৃথিবীর মানুষদেরকে অশান্তি থেকে দূর করে, অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দিতে, শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সকল সেক্টরে কোরআনুল কারীমের নিয়ম পদ্ধতি